আসসালামু আলাইকুম। আমরা আজকে ট্রেড করব ডাবল টপ এসটিজিতে। আমার গ্রুপে যারা আছেন তাদেরকে আমি কোর্স প্রোভাইড করে ফেলছি বা প্রোভাইড করে দিয়েছি। আবার যারা কোর্সে এখনো এনরোল করেন নাই বা যারা এখনো কোর্স পান নাই তারা আমাকে ইনবক্সে নক করবেন টেলিগ্রামে। আমাদের কোর্স থেকে 13 নম্বর ভিডিওতে কি ছিল ডাবল টপ এসটিজি ট্রেড। তো আজকে আমি ডাবল টপে ট্রেড করার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কেমনে কিভাবে আমি ডাবল টপে ট্রেড করতেছি, কি কারণে ডাবল টপে ট্রেড করতেছি, কিভাবে আমরা ট্রেডগুলো প্লেস করব। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে মার্কেট ডাউনের দিকে আসবে। তো এখানে আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করতেছি। এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা কেন প্লেস করলাম, ফার্স্টে আসি। আমাদের অ্যান্টি পয়েন্ট এটা, এখান থেকে বাইরে অ্যান্টি করছিল, এটা হচ্ছে বাইং অ্যান্টি পয়েন্ট। তারপর এখান থেকে বাইং অ্যান্টি করে মার্কেট ডাবল টপ করছে। কোন জায়গায় ডাবল টপ করছে? এই জায়গায় ডাবল টপ করছে। আমাদের ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এরিয়াটা আমাদের ফার্স্ট ডিফেন্স লাইন হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিফেন্স লাইন, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। ডিফেন্স লাইন হচ্ছে ফার্স্ট টার্গেট। তো আমাদের অ্যান্টি করছে কে সেলার, কোন জায়গা থেকে? ডাবল টপের সেকেন্ড পজিশন থেকে। যখন সেকেন্ড পজিশন থেকে আমাদের সেলার এন্ট্রি করছে, পরেরটাতে আমি ডাউন ট্রেডটা প্লেস করছি। এখন এটা যদি এরিয়াটা কভার না করতে পারে, আমাদের আরো এরিয়া খালি থাকে। তো যেহেতু খালি থাকে, মার্কেট নিচের দিকে পড়তেছে, এরিয়াটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে এই জায়গায়। তো সেই হিসাবে এরিয়াটা কভার করতে আরো সেলার আসবে, তো আমি আরো ডাউন দিকে ট্রেড প্লেস করতে পারবো। তো আমাদের সেকেন্ড ট্রেডটা হবে ডাউনওয়ার্ড। এখানে ডাউনওয়ার্ড কেন করলাম আমি? সেম লজিক। আমাদের এরিয়া যেটা খালি আছে, আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্স পর্যন্ত মার্কেট যে আসবে, প্লাস আমাদের ডাবল টপ কনফার্ম করছে মার্কেট, ডাবল টপ কনফার্ম করে মার্কেট ডাউনওয়ার্ড আসতেছে, মার্কেট এইটুকু পর্যন্ত আসবে, এটুকু আমরা কনফার্ম। আর দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেট যদি এইটুকু আসতে পারে, আমাদের ডিফেন্স লাইন এবং লিকুইডিটি লাইন কাছাকাছি আছে। যেখান থেকে বায়ার অ্যান্টি করছে, যেখান থেকে বায়ার অ্যান্টি করছিল প্রিভিয়াসলি, ওই এরিয়াটা প্লাস আমাদের ডিফেন্স লাইন কাছাকাছি হওয়ায় মার্কেট সহজে লিকুইডিটিটা নিয়ে ফেলবে বা নিতে পারে, চান্স খুবই বেশি। লিকুইডিটি পয়েন্ট গ্র্যাব করতে পারে, যদি গ্র্যাব করে ফেলে তো মার্কেট আপসাইডে মুভ করতে পারে। তো সো মার্কেট দেখা যাক কি করে। মার্কেট আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স পর্যন্ত আসছে, এটা কভার করছে। এটা যদি ব্রেক করতে পারে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স যদি ব্রেক করতে পারে, তাহলে আমরা আরো একটা ট্রেড প্লেস করব। কেন ট্রেড প্লেস করব? লিকুইডিটি আছে নিচে, লিকুইডিটি গ্র্যাবটা করার জন্য। সো দেখা যাক মার্কেট কি করে। আমরা মার্কেট দেখছি ব্রেক করছে, মার্কেটটা ব্রেক করছে। ব্রেক করার পরে মার্কেট লিকুইডিটি পয়েন্ট হচ্ছে এটা, মার্কেট লিকুইডিটি পয়েন্টে যদি নিয়ে ফেলে তো মার্কেট আমরা বাইং মুভটা আসবে, বাইং মুভের দিকে ট্রেডটা প্লেস করব। তো সো লিকুইডিটি নিয়ে ফেলছে মার্কেট। এরপর কি হবে? আমার তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স ছিল এটা, টার্গেট ছিল এটা। তো এরপরে আমাদের হচ্ছে ওয়েটিং পিরিয়ড। আমাদের 13 নম্বর ভিডিওটা, কোর্সের 13 নম্বর ভিডিওটা একটু ভালো করে দেখবেন যারা আমার গ্রুপে আছেন। আর আমি গ্রুপে ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করছি আমার কোর্সের সবগুলো ভিডিও। আস্তে আস্তে আমি আরো আপডেট করব, আরো অনেক ভিডিও আপলোড করব, যাতে আপনাদের ট্রেডিংটা অনেকটা ইজি হয়ে যায়, যাতে আপনাদের অন্য কোনো গ্রুপে গিয়ে বিএফই সিগন্যাল বা অন্য কোনো সিগন্যালের পিছনে না ছুটে নিজে যাতে করতে পারেন। নিজে শিখে নিজে করেন। আপনি যদি মাছ ধরতে পারেন, আপনি যে কোনো সময় মাছ ধরতে পারবেন। আর আপনি যদি অন্য আশায় বসে থাকেন, সে কবে আপনাকে মাছ ধরে দিবে তখন আপনি খাবেন, এটাও জানেন না যে সে কোন মাছ আনবে বা তার কি পচা মাছ দিতেছে না ভালো মাছ দিতেছে। তেমনিভাবে ট্রেডিংও সিগন্যাল আমাদের যদি আপনি ফলো করতে যান, কারো সিগন্যাল ভালো হবে, কখনো ভালো হবে, কখনো খারাপ হবে, কখনো আপনি লস করতে পারেন। আর হচ্ছে যদি নিজে করেন, নিজে যদি ট্রেড করা শিখে যান, তখন নিজে নিজে যে কোনো সময়, আমার ইচ্ছা করছে রাতে 2টা বাজে ট্রেড করার, 2টা বাজে ট্রেড করবো। আপনারা সবসময় নিজের দিকে ফোকাস রাখবেন। ট্রেডার হইতে আসছেন, সিগন্যাল ফলো করার কোনো জোকার হইতে আসেন নাই। কারো সিগন্যাল ফলো করবে না, কোনো ভিউ যাওয়ার দরকার নাই। আপনারা জাস্ট ফলো করেন আমি কিভাবে আপনাদের শিখেছি, শিখাটা মেইন। আপনারা শিখে নিজে ট্রেড হন, ট্রেড করেন, ট্রেডার হন। তো সো আমাদের এখান থেকে বাইরের জন্য ট্রেড প্লেস করছি কেন? আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স পর্যন্ত মার্কেট ব্রেক করতে পারে বা ওইটাকে টেস্ট করতে পারে। যদি ব্রেক করে যায়, এটা হচ্ছে আমাদের ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং পিরিয়ড আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা যদি ব্রেক করে, সেকেন্ড ব্রেক করে, এটা যদি ব্রেক করে আবার ডাউনওয়ার্ড আসে, মানে আমাদের ডাউন ট্রেন্ড কনফার্ম, মার্কেট ডাউনওয়ার্ডই আসবে, এটা 100% কনফার্ম হয়ে যাবে। তো সো আমাদের এটা দেখা যাক মার্কেট কি করে। এটা আমাদের গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করছি এবং আমাদের এটা গ্রিন ক্যান্ডেল হইতেছে, আমাদের এটা আমরা উইন। আমাদের সেকেন্ড ক্যান্ডেলটাও ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে আমি ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করার চেষ্টা করব। যদি মার্কেট ফার্স্ট লাইন অফ ডিফেন্সে চলে যায়, আমি ওকে ওইখান থেকে গেছে, আমি ওইখান থেকে ডাউনওয়ার্ড করলাম। কেন ডাউনওয়ার্ড করলাম? এটা হচ্ছে আমাদের ডিফেন্স লাইন। তো ডিফেন্স লাইন থেকে মার্কেট ডাউনওয়ার্ডে প্রেস করবে, তো এই কারণে আমি ওইখান থেকে ডাউনওয়ার্ড ডেটা প্লেস করতেছি। তো দেখা যাক মার্কেট কি করে। আর মার্কেটে আরেকটা জিনিস দেখেন মার্কেটে, সেটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা মার্কেট ধরে রাখার চেষ্টা করছে যে এখানে আমাদের উইকটা
এই উইক থেকে এই উইকটা একটু বড়, এখান থেকে মার্কেট আবার রিজেকশন আসতে পারে, এখান থেকে মার্কেট আবার রিজেকশন আসতে পারে, কারণ হচ্ছে যে উইকগুলো আস্তে আস্তে উপরে উঠতেছে। তো এখান থেকেও আমাদের মার্কেটে অ্যান্টি পাবো সেকেন্ড ট্রেডটাও যদি আমি করতে চাই, নিচ থেকে পাবো কোন জায়গা থেকে, এই পয়েন্ট থেকে আমরা বাইং সাইডে অ্যান্টি পাবো। আর উপর সাইড থেকে তো আমাদের ডিফারেন্স লাইন আছেই, মার্কেট এখানে ডিফারেন্স লাইনও আছে, আমাদের অ্যান্টি পয়েন্ট আছে, আমাদের জন্য ট্রেড করাটা অনেকটা ইজি হয়ে গেছে। দেখেন এখানে উইকগুলা এটা থেকে এটা থেকে এটা থেকে এটা থেকে আস্তে আস্তে উপর দিকে শিফট হইতেছে। তো দেখা যাক মার্কেট পর ক্যান্ডেল কি করে। এটা যদি ফার্স্টে আমাদের নিচে আসে, ওকে চলে আসছে, এখন এখান থেকে কে অ্যান্টি করবে, বায়ার অ্যান্টি করবে। তো সো আমি বাইরের দিকে ট্রেডটা প্লেস করলাম। কেন ট্রেডটা প্লেস করছি, আমাদের উইকগুলো দেখেন একটা ট্রেন্ড ভাবে আছে, আপ ট্রেন্ডে আছে। তো আপ ট্রেন্ডে যদি উইকগুলো থাকে, তো যেখান থেকে বায়ার অ্যান্টি করার কথা সেখান থেকে ঠিক সেই পয়েন্ট থেকে বায়ার অ্যান্টি করছে, এবং আমরা ওই অংশটুকুটা সাপোর্টের জন্য ইউজ করতেছি। আর আমাদের ডিফেন্স কোন জায়গায় আছে, উপর থেকে সেলার অ্যান্টি করবে, নিচ থেকে বায়ার অ্যান্টি করবে। খুব সহজে আমি এখানে ট্রেড করতেছি। কেন কিভাবে ট্রেড করতেছি এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করি আপনারা ডাবল টপে কিভাবে ট্রেড করতে হয় সেটা বুঝতে পারছেন। আর যারা ইন ডিটেলসে ডাবল টপ কি, কেন, কিভাবে, কোন কোন জায়গায় আমাদেরকে খুবই মনোযোগ দিয়ে সেফে থাকা দরকার, কোন কোন জায়গায় আমি ট্রেড করতে পারবো, সেসব জিনিস আমি আমার কোর্সে প্রোভাইড করে ফেলছি। 13 নম্বর ভিডিও, যারা গ্রুপে আছেন, ভিডিওর গ্রুপে আছেন, 13 নম্বর ভিডিওটা খুব ভালো করে দেখবেন, দেখে আবার ভিডিওটা দেখবেন। যদি না কিছু না বুঝতে পারেন আমাকে কোশ্চেন করবেন। যারা গ্রুপে নাই তারা আমার ইনবক্সে মেসেজ করবেন টেলিগ্রামে, তো আমি আপনাদেরকে গ্রুপে জয়েন করে দিব। তো সো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।